আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শবে বরাতে যারা হালুয়া খেতে খুবই বেশি পছন্দ করেন বা বিভিন্ন ধরনের হালুয়া আইটেম ট্রাই করেন, তারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটিতে লাইক দিয়ে চলুন শুরু করি। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন। এবার চুলার একদম লো হিটে বেসনটাকে ঘিয়ে ভাজতে থাকবো। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। বেসনটিকে একটু সময় নিয়ে ঘিয়ের সঙ্গে ভাজতে হবে। বেসনটি দেখবেন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবার অনবরত নেড়ে ভাজতে থাকতে হবে। এই পর্যায়ে বেসনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বেসনের মিক্সচারটা একটা বোলে নামিয়ে নিচ্ছি। যদি কড়াইতে রেখে দেন মিক্সচারটার নিচ থেকে পুড়ে যায়। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার এই চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টির অনুযায়ী করে নিতে পারেন। প্রথমে চিনিটাকে 2 মিনিট নাড়া যাবে না। তারপর যখন এই রকম বড় বড় বাবলস ফুটতে শুরু করবে তখন হালকা হালকা নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকেও ক্যারামেল সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যখন ক্যারামেল সস আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেব আগে থেকে করা বেসনের মিক্সচারটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। বেসনটা অ্যাড করার পর দেখতে পাবেন মিক্সচারটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে হালুয়াটাকে একটু রান্না করে নেব, একটি লালচে কালার চলে আসা পর্যন্ত। এবার গরম অবস্থায় একটা পাত্রে সেট করে নেব। এই সময়ে ভিডিওটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। হালুয়াটা আমি সেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিটের পর আমাদের হালুয়াটা পারফেক্ট সেট। এবার হালুয়াটাকে আমি বের করে নিচ্ছি। বেসন আর ক্যারামেল সসের কম্বিনেশনে দারুণ স্বাদের হালুয়া রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার। আমি ওপর থেকে গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারেন। এবার আমি হালুয়াটাকে দেখাচ্ছি। ছোট থেকে বড় সবাই এই হালুয়াটি খেতে খুবই পছন্দ করবে। আমি হালুয়াগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমার আজকের এই বেসনের হালুয়াটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।